তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম না করলেও পানি বৃদ্ধি পাওয়ায় কয়েকদিন ধরে গাইবান্ধায় ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙন। একের পর এক নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি। সুন্দরগঞ্জের লালচামার, হরিপুর ও শখের বাজার থেকে শুরু করে কামারজানি ইউনিয়নের চরকুন্দের পাড়া, কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর, সাগাটার হলদিয়া, পুটিমারি, সিংহজানি ও গোবিন্দপুর সহ অন্তত 25টির বেশি পয়েন্টে ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় গত এক সপ্তাহে তিস্তা নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 5 শতাধিক বসতভিটা। বছরের পর বছর নদীর সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা এসব মানুষের চোখে এখন শুধু অনিশ্চয়তা ও হতাশা। সর্বস্ব হারিয়ে অনেকেই এখন খোলা আকাশের নিচে কিংবা অন্যের জমিতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কেউ নিরাপদ স্থানে চলে যাচ্ছেন, কেউ বা শেষ সম্বলটুকু বাঁচাতে চেষ্টা করছেন। দিন দিন ভাঙতে ভাঙতে আজকে একদম গুরুতর পর্যায়ে পড়ে গেছে। আজকে গাছগাছালি যা আছে সবার কেউ কোনো কিছুই কাটতে পারে নাই, কিছুই না, কারো কিছুই নাই, শুধু হাত আর পা। এখন যে বাড়িতে আছে, বাড়িতে টান দেওয়ার মতো পরিস্থিতি কারো নাই। যত দ্রুত সম্ভব এইখানে জিও ব্যাগ খেলানির ব্যবস্থা করে দেন আপনারা সবাই। পুকুরে জায়গা কিনছিলাম বাবা, মাটির কাম করিয়ে জায়গা কিনছিলাম, সেই জায়গাও চলে গেল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন কবলিত এলাকার স্থায়ী কাজ শুরু করতে প্রয়োজন সরকারি অনুমোদন ও বরাদ্দ। ইতোমধ্যে 25টি অংশের মধ্যে 13টি অংশে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় আমরা জিও ব্যাগ দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছি। অনেক জায়গায় ভাঙন প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তার মধ্যে সিংহিজানি এবং লালচামার এলাকায় জিও ব্যাগ দিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে। এছাড়া বালাসী ঘাটের ডাউনের দিকে কঞ্চিপাড়া নামে একটা জায়গায় ওখানেও ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ওখানে আমরা কাজের অনুমতি পেয়েছি। ওখানে 2-1 দিনের মধ্যে কাজ শুরু হবে। লালচামার, সিংহিজানি এবং পুটিমারি, দত্তের খামার পর্যন্ত এই এলাকাগুলোতে প্রকল্প দেওয়া আছে। নদী ভাঙন যেন গাইবান্ধার মানুষের নিত্যসঙ্গী। তাই নদী ভাঙন রোধে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাসিন্দারা।